হ্যালো কে? আমি স্টার বাংলা থেকে অতনু বলছি। এই তুই সেদিন গান করে পাঠালি দি? স্টার বাংলা থেকে ফোন করিছে। হ্যালো স্যার, আমি সুমি খাতুন বলছি। কংগ্রেচুলেশন, ফার্স্ট রাউন্ডে আপনি সিলেক্ট হয়েছেন। আগামী 5 মে মেগা অডিশন, আপনাকে কলকাতায় আসতে হবে। হ্যাঁ স্যার, যাবো। ভালো লাগে স্বপ্নকে, রাতে জায়গা স্বপ্নকে। এইবার দেখবি সুমির ক্যালমাটা। রাস্তাতে অলিতে গলিতে যাই, দোকানে, বিয়ে বাড়িতে, সব জায়গায় শুধু আমার গানই বাজবে। কলকাতা থেকে আমাদেরকে চিনতে পারবি তো? কে কলকাতা যাচ্ছে? সুমি বড়বা। সুমির গান শুনে কলকাতা থেকে ডাক করেছে। তোমার মেয়ে আর রান্না করে গান করবে না, তোমার মেয়েকে টিভিতে দেখাবে। ও তোমার টিভিতে দেখার শখ না, বাবা কোনো কলকাতা চেনে না। আর মেয়ে যাবে কলকাতা। এলো ধরো কাঁঠালটা কটকা। সবসময় আমার স্বপ্নগুলোকে ভেঙে দেবে। এবার আর আমি কারো কথা শুনবো না। বাড়িতে না জানি যাবি? হ্যাঁ, আর কোনো রাস্তা নাই। এত বড় সুযোগ আর আমি হাতছাড়া করছি না। তুই একা চিনতে পারবি? ওইটাই তো ভয়। মেজব্বা ছেলেকে বললো, ও যেতে চাইছে না। কেউ সাপোর্ট করে না আমাকে। তোকে সাপোর্ট করার লোক নাই নাকি? ওই দেখ না তোর বয়ফ্রেন্ড, প্রতিদিন তো তোর সাথেই বসে থাকে। ও খেলি জানা, ও কলকাতায় কাজ করে না। এই নাজমা কে ডাক না। এই লালটু চাচা পাখি আজকে নিচে থেকে ধরে দিয়েছে। কি হলো? আসো। কি হলো চা চা? তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ আমি যদি বলি আমাকে কলকাতায় নিয়ে যেতে পারবে? হ্যাঁ, বড় বাজার মেট্রোগুলি ধর্মতলা শিয়ালদা সব হচ্ছে না। আর কতক্ষণ লাগবে? 3 ঘন্টা তো লাগবে। 3 ঘন্টা? হ্যাঁ, বেশিও লাগতে পারে। আমার তো 12 ঘন্টা হলেও কোনো ব্যাপার না। 5 কার হয়ে গেলে তো আরো ভালো। আমি যদি ঠিক টাইমে পৌঁছাতে না পারি না, তোমাকে গলাটি ভিতরে শেষ করতে দেবো। এখনো 4 ঘন্টা সময় আছে। এ বছর না হয় অন্য বাসে যাবো। 11টার সময় পৌঁছালে তো হলো। এই একটু তাড়াতাড়ি আসো, 11টা 20 বেজে গেল। আর মনে হয় চান্স পাবো না। আমরা অডিশন দিয়ে লেগে এসেছি। সে তো শুরু হয়ে গেছে। আমার মনে হয় না ঢুকতে দেবে। জানকে রিকোয়েস্ট করে দেখুন যদি ঢুকতে দেয়। এমন বেশি চাপিছে, 4 ঘন্টা রাস্তা 5 ঘন্টা লাগিয়ে দিল। আমার কপালটাই খারাপ। ও অত টেনশন করো না, ঢুকতে দেবে। তোর বাবার কোম্পানি নাকি? ডাবল কথাই হবে, কাল তোমার লেগে হলো। বড় বড় ভাব লেবে চিনি ও চিনি কি চিনো তুমি? তোমার সাথে আসে আমার ভুল হয়েছে। কাঁদনে সুমি চলো। হাত পা ধরে হলেও তোমাকে ভিতরে ঢুকো। না না, আর হবে না। কোথা থেকে সব চলে আসে। স্যার অনেক দূর থেকে এসেছি স্যার। দেখুন, আমরা রুলসের বাইরে কাজ করতে পারবো না। নেক্সট অডিশন যখন হবে তখন আসবেন। আমি আপনার প্রাইভেট স্যার। আরে আরে কি করছো? সিকিউরিটি কি হয়েছে স্যার? বের করো ওকে। চলো চলো চলো। খাবো না। আমি জানি তুমি আমার উপর রেগে আছো। আমার নিজেরই অনেক খারাপ লাগছে জানো। তুমি যদি একবার ওদের পাঠানো মেল অ্যাড্রেসটা আমাকে দেখাতা। এবার আর ভুল করছি নি। দরকার হয় রাতে গিয়ে বসে থাকি। একটু খাও না। চহাট আব্বু, এই ওকে লিয়ে আয়। আব্বু। আমি অত তর্ক বিতর্কের মধ্যে যাচ্ছি না। তুমি বলেছে লালটুকে কলকাতা নিয়ে যেতে, আর ও বাড়ির কাউকে না বলে লিখিছে মানেই লালটু অন্যায় করেছে। দেখো লতিফ ভাই, আমি কারো দোষ দিচ্ছি না। গ্রামের সব জানাজানি হয়ে গেছে। তোমার ছেলে সমীখালি পালিয়ে গেছে। এই মেয়েটার আর বিয়ে দিতে পারবে নাকি? দুজনের মধ্যে প্রেম ভালোবাসা আছে বলেই কিন্তু ওরা অত দূর যেতে পেরেছে। আমার মতে দুজনের বিয়ে দিয়ে দেওয়া দরকার। হ্যাঁ, ওটাই সব থেকে ভালো হবে। এই রফিকুল, বল তাহলে কি করবো? আমি আবার কি বলবো? তোমরা যা ভালো বোঝো তাই করো। লালটু, রাতে বিয়ে পড়াবো। তুই এই বিয়েতে রাজি তো? পিলিতে এই সুযোগ। আমার কোনো সমস্যা নাই, আমি রাজি। এই তো হয়ে গেল। আমার আর কোনো উপায় ছিল না। খুব আনন্দ হচ্ছে না? হবেই তো। তোমার স্বপ্ন পূরণ হয়ে গেছে না? আমি তো এটাই চেয়েছিলাম। কার স্বপ্ন ভাঙলো না ভাঙলো তাতে তোমার কি যায় আসে? তোমার হলেই তো হয়ে গেল। কিন্তু বিশ্বাস করো, আমি যদি এখন সব থেকে বেশি কাউকে ঘৃণা করে থাকি, সেটা তুমি। তুমি আমাকে ভুল ভাবছো সুমি। তার জীবনে কোনো স্বপ্ন নেই, আর মৃত্যুতে কোনো মানেই হয় না।